আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সায়েন্স কেয়ার একাডেমির পক্ষ থেকে আমাদের ম্যাথের 5th রিভিশন ক্লাস শুরু করব। তো আজকে আমরা কুমিল্লা বোর্ডের 2025-এ আসা কয়েকটা ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন অর্থাৎ ক্যালকুলাস সংক্রান্ত ম্যাথ দেখব। তো আসো আমরা চলো শুরু করি। আমরা কালকে কয়েকটা ম্যাথ দেখছি, এখন আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে কুমিল্লা বোর্ডে আসা অর্থাৎ কুমিল্লার 25 বোর্ডে আসা ম্যাথগুলা, ঠিক আছে? তো আমরা এটা এখন সলভ করে আসো। তো এই ম্যাথটা 6 নম্বরে ছিল কুমিল্লা বোর্ডের। দেখো সমস্যা করতেছে, দেখো আমাদের ফার্স্ট ম্যাথটাতে কি বলছে যে f of x হচ্ছে একটা ফাংশন যেটা হচ্ছে কত 1 প্লাস x প্লাস 1 বাই x প্লাস 1 বাই x, ঠিক আছে? আরেকটা ফাংশন দেওয়া আছে যেটাতে বলছে যে g of xy equal to y into x minus 2 x minus 2 into x minus 3 x minus 3 minus x plus 10 minus x plus 10, ঠিক আছে? একটা অঙ্ক দিছে আমাদের। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তো আমাদের কি বলছে ম্যাথটা দেওয়ার পর আমাদের একটা ক নাম্বারে যে জিনিসটা করতে বলছে সেটা হচ্ছে বলছে যে x এর সাপেক্ষে x into cot inverse x এর অন্তরজ নির্ণয় করো, এর অন্তরজ নির্ণয় করো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ডে আসা একটা ম্যাথ, এটা কুমিল্লা বোর্ড 25-এ আসছিল, ঠিক আছে? সমস্যা হচ্ছে কুমিল্লা 25, ঠিক আছে? আচ্ছা তো দেখো আমাদের ফার্স্ট ম্যাথটাতে কি বলছে, মার্কারগুলো আমার ঝামেলা করতেছে। ঠিক আছে আসো, তো আমাদের ফার্স্ট ম্যাথটাতে বলছে দেখো যে x এর সাপেক্ষে x ইন্টু cot x, ঠিক আছে? এটা আছে x ইন্টু cot ইনভার্স x, হ্যাঁ cot ইনভার্স x এর অন্তরজ নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে? তো অর্থাৎ x এর সাপেক্ষে আমাকে নির্ণয় করতে বলছে, মানে আমাদের নিচে যে ইয়াটা থাকবে টার্মটা থাকবে সেটা হবে d dx। তো চলো সমাধান করি খুব ইজিলি।
এই ফাংশনটাকে, ঠিক আছে। তো আমরা মনে করো যে এই ফাংশনটা লিখলাম x ইন্টু cot ইনভার্স x। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, দেখো এটা একটু চাপাই দিই। আমাকে বলছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, তাহলে আমরা এখানে ddx লিখলাম। এখন এই ফাংশনটাকে আমাদের কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে, তাই কি না? আচ্ছা তাহলে চলো আমরা ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট আমরা কিভাবে করব, আমাদের এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে x ইনটু cot ইনভার্স x, অর্থাৎ এটা আমাদের প্রোডাক্ট রুল খাটাতে হবে, u v এর সূত্রে ফেলাইতে হবে, তাই না? যে v টাকে বাইরে আনবো এবং u টাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব একবার, প্লাস u টাকে একবার বাইরে আনবো, আবার কি করব v টাকে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করব, এটাই তো সূত্র। তো চলো আমি এটা বসাই দিই। তাহলে আমরা cot ইনভার্স x টাকে একবার বাইরে আনলাম, cot ইনভার্স x, এবং x কে আমরা ডিফারেন্সিয়েট করব একবার, ঠিক আছে। x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের পাই 1 x এর সাপেক্ষে। x এর সাপেক্ষে যদি আমরা x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা 1 পাই লিখলাম, আর প্লাস x টাকে বাইরে আইনা cot ইনভার্স x টাকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আছে। তো cot ইনভার্স x টাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কি জানি, cot ইনভার্স x এর মান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার, না সরি 1 প্লাস x স্কয়ার, এটা মাইনাস হবে সামনে একটা, মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে cot এর সূত্র, cot ইনভার্স x এর সূত্র। তো চলো এটাকে এখন আমরা করি। আচ্ছা আসো, সেখানে আমাদের কি থাকলো, cot ইনভার্স x, 1 এর সাথে গুণ দিলে এটা cot ইনভার্স x থাকে, আর প্লাস কি হবে x মাইনাস হবে, এখানে যেহেতু মাইনাস আছে তার মাইনাসটা আমার সামনে এখানে আসবে, x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই ফাংশনটার অন্তরজ, ঠিক আছে। তো এটা আমাদের ফার্স্টে যে ক নাম্বার চাইছিল সে ক এর অ্যানসার হচ্ছে এটা। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখন আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে দেখো, আসো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা খুব ইজি ছিল, আমরা ফার্স্টের মানে 9.323 অথবা 4 এটা করলে আমরা খুব সহজে এটা পারবো, ঠিক আছে। 9.3 অথবা 9.4, 9.4 এটা আমাদের অহরহ ম্যাথটা আছে, 9.4 সবগুলো ম্যাথ আমরা করলে এটা কমন পেয়ে যাবো, এটা 9.4 থেকে ম্যাথটা তোলা হয়েছে। আচ্ছা চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্কে কি বলা হয়েছে, মানে মার্কারটা ঝামেলা করতেছে, একটা সেকেন্ড দাঁড়াও। দেখো এখানে বলছে যে উদ্দীপকের ফাংশন f of x এর ক্ষেত্রে ফাংশন f of x এর ক্ষেত্রে দেখাও যে ইহার লঘুমান গুরুমান থেকে বড়। কে বলছে যে ইহার লঘুমান গুরুমান অপেক্ষা বড়, গুরুমান থেকে বড়, ঠিক আছে। আমাদের কি বলছে যে উদ্দীপকের ফাংশন f of x এর ক্ষেত্রে দেখাও যে ইহার লঘুমানটা গুরুমান থেকে বড়। তাহলে আমরা দেখাই, চলো বলছে যে এই ফাংশনটা
এই ফাংশনের ক্ষেত্রে আমরা যদি লঘুমান গুরুমান বের করতে হয়, আগে আমাদের লঘুমান এবং গুরুমান বের করতে হবে, পরবর্তীতে প্রুফ করতে হবে যে লঘুমানটা আমাদের অবশ্যই গুরুমান থেকে বড় হবে। এটাই আমাদের শর্ট করতে বলছে, ঠিক আছে? অর্থাৎ দেখো এটা কেমন হতে পারে, চল আমরা সমাধান করি, সমাধান করলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আসো, তো আমাদের লঘুমান গুরুমান নির্ণয় করার যে শর্ত সেটা হচ্ছে যে ফাংশন থাকবে ওই ফাংশনকে একবার ডিফারেন্সিয়েট করে ওটা সমান 0 ধরতে হবে। 0 ধরার পর x এর মান যা পাবো ওই x এর মানগুলো আবার কি করতে হবে, ডাবল ডিফারেন্সিয়েট, অর্থাৎ ওই ফাংশনটা ডাবল ডিফারেন্সিয়েট ভ্যালুতে বসাইতে হবে, ঠিক আছে? x এর মানটা, x এর মান বসানোর পর যদি আমরা এই x এর মানটা, ঠিক আছে, অথবা এই ফাংশনটার মান যদি আমরা 0 থেকে বড় পাই, তাহলে এখান থেকে যে x এর মানটা পাওয়ার জন্য আমার এইটার মান 0 থেকে বড় হয়েছে, ওই এইটার x এর মানটা হবে কি এই ফাংশনের জন্য আমাদের লঘুমান। আর যদি আমরা ডাবল ডিফারেন্সিয়েটে, এই ডাবল ডিফারেন্সিয়েটে যদি আমরা এখান থেকে যে x পাইছিলাম, অর্থাৎ প্রথম ডিফারেন্সিয়েট থেকে যে x পাইছিলাম ওই x টা বসানোর পরে যদি ডাবল ডিফারেন্সিয়েটের মানটা 0 থেকে ছোট হয়, তাহলে এখান থেকে প্রাপ্ত x এর মানটা এই মেইন ফাংশনে বসালে আমরা কি পাবো, গুরুমান, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের শর্ত। তো চলো আমরা এই অনুসারে করি, ম্যাথটা সলভ করি। আসো, চলো আমরা প্রথমটা এই ফাংশনটার ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়ায় দেখি। আসো, 1 ডিফারেন্সিয়েট করলে কি হবে, 0, ঠিক আছে? তাহলে আমি 0 লিখলাম না, x কে যদি করি তাহলে 1 আসবে, আর যদি 1/x কে করি তাহলে আসবে আমাদের 1/-1/x², ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথমবার ডিফারেন্সিয়েট ভ্যালু। এখন এটার মান আমরা 0 যদি ধরি তাহলে আমরা x এর মান কি পাবো, এটা যদি আমরা 1টা ওই সাইডে নিয়ে যাই তাহলে আমরা এখানে থাকবে কি x² 1, যেখানে x এর মান হবে কি +-1, ঠিক আছে? x এর মানটা কি হলো, +-1 হলো। একটু বড় করে লিখি, এখানে আমাদের x এর মানটা কি, x² এর মান 1 এবং x এর মান আমরা তাহলে কত পাবো, +-1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই মানটাকে আমরা এই দুটো মানটাকে আবার ডাবল ডিফারেন্সিয়েটে আমরা বসাই, তাহলে আমরা এটাকে আবার ডাবল ডিফারেন্সিয়েট করি ওই ফাংশনটাকে। এই ফাংশনটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা 1 এর জন্য ভ্যালু পাবো 0, আর এখানে x² মানে 1x⁻², তাহলে -2টা সামনে আসবে, যেটা মাইনাসের সাথে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, আর এখানে থাকবে হচ্ছে 1/x³, ঠিক আছে? তাহলে এখানে আমার কি থাকলো, এই 2 যদি মানে মাইনাস গুণ দিলে আমার প্লাস থাকে, উপরে চলে যাবে আমার 2, তাহলে আমি এখানে উপরে এটা 2 রাখলাম আর নিচে হচ্ছে আমার x³ আসে, ঠিক আছে? এখন এই ফাংশনটার মধ্যে আমরা কি বসাবো, একবার +1 বসাবো, একবার -1 বসাবো। তাহলে আমরা যদি +1 বসাই তাহলে এখানে আমরা মান পাই 2, সিম্পলি 2, যেটা হচ্ছে কি 0 থেকে বড়। তাহলে আমরা এই x এর মানে +1 এর জন্য কি পাবো, +1 বসাই যেহেতু আমরা এই মানটা 0 থেকে বসাই মানে 0 থেকে বড় পাইছি, তাহলে +1 এর জন্য ফাংশনের মান পাবো হচ্ছে আমরা লঘুমান, ঠিক আছে? আর এখন যদি এটাকে আমরা কি করি, -1 বসাই, তাহলে -1 এর পাওয়ার কিউব যদি হয় তাহলে এখানে -2 আসবে, তাহলে -2টা কি 0 থেকে ছোট, তাই কি না? আর যদি 0 থেকে ছোটই হয় তাহলে আমরা -1 বসাই যে -2টা পাইলাম, এই -1 এর জন্য মেইন ফাংশনের গুরুমান পাবো, ঠিক আছে? ঠিক আছে, তো প্লাসের জন্য লঘুমান পাবো, আর মাইনাসের জন্য আমরা পাবো হচ্ছে কি গুরুমান। তাহলে চলো বসাই দেই। আচ্ছা, এখানে আমরা বসাই দেই মেইন ফাংশনটা। আমাদের মেইন ফাংশন আছে f(x). এখন এখানে যদি আমরা +1 বসাই এই ফাংশনটার মধ্যে, তাহলে এখানে কি থাকবে 1 + 1, x এর মান 1 বসালে, আর যদি নিচে এখানে 1 বসে তাহলে আমার 1ই থাকে, তাহলে এখানে আসবে +1, তাহলে এটা হচ্ছে কি 3, তাই কি এটা হচ্ছে আমাদের লঘুমান। এখন আমরা গুরুমানটা দেখি, চলো, এটা আমাদের লঘুমান। এখন গুরুমানটা যদি দেখি, f(x) এর মধ্যে আমরা এখন কি বসাবো, -1টা বসাবো। তাহলে যদি -1 বসে তাহলে এখানে কি থাকবে দেখো 1, এই x এর মান হয়ে যাবে -1, তাহলে এখানে আমরা -1 লিখলাম,
আর এখানে আমার -1 আসলে এখানে -1 আসে, তাহলে এখানে আমার কত আসে দেখো, -1 আসে। দেখো এটা হচ্ছে কি আমাদের গুরুমান, ঠিক আছে। তাহলে আমরা কি পাইলাম দেখো, এখানে এখানে পাইলাম যে এই যে লঘুমানটা, এখানে লঘুমান হচ্ছে 3 আর গুরুমানটা হচ্ছে আমাদের -1। তাহলে দেখো এখানে যে গুরুমানটা, সেই গুরুমানটা কিন্তু লঘুমান থেকে ছোট, এই গুরুমানটা কিন্তু লঘুমান থেকে ছোট। এই জন্য আমরা বলতে পারি কি, অতএব আমাদের যে ইহার যে লঘুমান, এই লঘুমানটা হচ্ছে গুরুমান থেকে বড়, সৌদ। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এই ছিল আমাদের 2 নাম্বার ক্ষয়ের সলভ। এটা সলিউশন আমাদের শেষ। আমরা এখন নেক্সট ম্যাথে যাই, আসো আসো নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলছে দেখি, আসো। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথটাতে বলছে যে দেখো, এখানে আমাদের গোয়াতে বলছে যে জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, এই বক্ররেখাটি বক্ররেখাটি এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, এক্স অক্ষের যে বিন্দুতে, ঠিক আছে, যে বিন্দুতে ছেদ করে, সেকেন্ড, যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। সেই বিন্দুতে স্পর্শক ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো, হ্যাঁ, সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তো চলো আমরা সমীকরণ নির্ণয় করি। আচ্ছা, তাহলে চলো আমরা নির্ণয় করি। এখানে আমাদের যেহেতু বলছে, কি বলছে যে জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এই যে এই মানটার মান যদি আমরা 0 ধরি, তাহলে এই বক্ররেখাটা এক্স অক্ষের যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ ধরে নাও আমাকে বলছে, এই মনে করো এই একটা, ধরে নাও এরকম যে কোনো একটা বক্ররেখা, এই বক্ররেখাটা এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু থেকে এই বক্ররেখার একটা স্পর্শক এবং একটা অভিলম্ব নির্ণয় করো। এটা আমাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তো চলো আমরা এটা নির্ণয় করি, আসো। এটা খুব কমন ম্যাথ, আমাদের এটা প্র্যাকটিস করতে হবে বেশি, ঠিক আছে, যাতে করে আমাদের একাডেমিক লাইফে আমরা পাই। আসো, আচ্ছা, জি অফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এইটা, তাহলে আমরা কি করতে পারি, জি অফ এক্স ওয়াই যেটা, এটাকে আমরা এখানে এইভাবে লিখলাম, এক্স সরি বলছে জি অফ এক্স ওয়াই, এটার মান হচ্ছে কত, y ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস এক্স প্লাস 10, এটার মান কত বলছে, 0 ধরতে বলছে, ঠিক আছে। তো 0 ধরলাম, তাহলে আমরা এখান থেকে লিখি, এটা যদি 0 ধরি তাহলে এখানে দেখো কি আসে, এখানে আমরা গুণ করে দিই ফার্স্টে, এক্স ওয়াই মাইনাস 2y
এতটুকুর সাথে কত গুণ যাবে, x মাইনাস 3, ঠিক আছে, মাইনাস x প্লাস 10 ইকুয়াল টু 0 সমান সমান। এখন যদি আমি এটা সে x কে একবার এটার সাথে গুণ করে দিই, তাহলে x স্কয়ার y মাইনাস 2xy, 3 থেকে আবার এটা আর এটার সাথে গুণ দিয়ে দিই, তাহলে এখানে কি থাকবে 3xy মাইনাস, সরি মাইনাস এর সাথে যাবে প্লাস, তাহলে 6y মাইনাস x প্লাস 10 ইকুয়াল টু 0, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের বক্ররেখাটা, খালি জাস্ট আমরা ব্র্যাকেটটাকে ভাঙা প্লাস মাইনাস আকারে আনলাম। আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা বলছে এই বক্ররেখাটা x অক্ষের যে বিন্দুতে ছেদ করে। আচ্ছা দেখো, এই বক্ররেখাটা যদি ধরে নাও, যদি x অক্ষকে যে কোনো একটা বিন্দুতে ছেদ করে, ধরে নাও এই বক্ররেখাটা এরকম, এই বক্ররেখাটা যদি x অক্ষকে এই মানে x অক্ষকে যদি ছেদ করে, তার মানে কি ওই ছেদকৃত বিন্দুতে x এর মান যেহেতু 0, সরি y এর মান যেহেতু 0, তাহলে আমাদের এই রেখাটার মধ্যে y এর মান আমাদের সবগুলোতে 0 বসাই দিতে হবে, তাই কি না? তাহলে আমরা যদি y এর মান যদি 0 বসাই দেই, ঠিক আছে, তাহলে দেখো এটার মধ্যেও 0 আসবে, এটার মধ্যেও 0 আসবে, এটার মধ্যেও 0 আসবে, এটার মধ্যেও 0 আসবে, খালি থাকবে কি মাইনাস x প্লাস 10। তাহলে আমরা লিখলাম মাইনাস x প্লাস 10 ইকুয়াল টু 0, এটাকে আমরা কি লিখতে পারি, সিম্পলি x ইজ ইকুয়ালস টু 10, এটা লিখতে পারি কিনা? হ্যাঁ, তাহলে আমরা যদি x ইকুয়ালস টু 10 লিখতে পারি, তাহলে আমরা বলতে পারবো কি এই বক্ররেখাটাকে, ঠিক আছে, x অক্ষ 10,0 বিন্দুতে ছেদ করে, তাই না? আমরা একটা পয়েন্ট পেয়ে গেলাম। পয়েন্টটা কি? অর্থাৎ এই বক্ররেখাটা x অক্ষে 10,0 বিন্দুতে ছেদ হয়, তাই না? এবং এখানে এটাই বলছে যে এই 10,0 বিন্দু থেকে এই বক্ররেখার যে স্পর্শকটা হয়, এই স্পর্শকটা অঙ্কন করো এবং এটার একটা এই স্পর্শকের এই বিন্দু থেকে অবিলম্ব নির্ণয় করো। খুব ইজি না? আমরা একবারে বুঝে গেলাম কেমনে কি করতে হবে। তাহলে চলো এখন আমরা এই 10,0 বিন্দুতে এই বক্ররেখাটার স্পর্শক আর অবিলম্ব সমীকরণ নির্ণয় করি। আচ্ছা, আমি এইখানে লিখি। আচ্ছা দেখো, এখন আমাদের কি করতে হবে, এই বক্ররেখাটার এই বিন্দুতে 10,0 বিন্দুতে স্পর্শক নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই বক্ররেখাটাকে ফার্স্টে ডিফারেন্সিয়েট করে দিই, তাই কি না? ডিফারেন্সিয়েট করলে আমরা 10,0 বিন্দুতে ঢাল পাবো। তাহলে আমরা যদি এই যে এইটা যে পাইছি, এটা ছিল আমাদের বক্ররেখার সমীকরণটা, তাহলে আমরা এটাকে এইভাবে লিখি আগে, x স্কয়ার y মাইনাস 2xy মাইনাস, এখানে কত হয়েছে দেখি, 2 মাইনাস 2xy মাইনাস 3xy, আচ্ছা মাইনাস 3xy প্লাস 6y মাইনাস x প্লাস 10 ইকুয়াল টু 0, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সমীকরণ। অথবা আমি চাইলে এখানে লিখি, আমাদের তো x সমান 10 বের করা শেষ। আচ্ছা, আমি এখান থেকে শুরু করি এটাকে। আমাদের এই সমীকরণটা দেওয়া আছে এই, এখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব এই সমীকরণটাকে। তাহলে আমাদের কি হবে, এখানে আসবে আমাদের কত, দেখো একবার x স্কয়ার কে বাইরে নিলাম, বাইরে নিয়ে dy বাই dx, যেহেতু এখানে y ইনটু আকারে আছে, তাহলে dy বাই dx প্লাস y টাকে বের করে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আসবে এখানে 2x, এখানে আমাদের মাইনাস 2xy মাইনাস 3xy মানে হচ্ছে মাইনাস 5xy। যদি মাইনাস 5xy কে আমরা ডিফারেন্সিয়েট করে দিলাম, এখানে কি আসবে, x কে একবার বাইরে নিয়ে y কে ডিফারেন্সিয়েট x এর সাপেক্ষে প্লাস y কে একবার বাইরে নিয়ে x কে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে, তাহলে আমরা পাবো 1। তাহলে বসাই দিলাম 1, আর আমাদের কি আছে 6y, তাই তো? তাহলে 6y কে যদি আমরা করি, তাহলে আমরা কত পাবো, 6 ইনটু dy বাই dx মাইনাস x কে করলে আমরা পাবো মাইনাস 1, আর এখানে সামনে থাকবে কত, 0, ঠিক আছে। তো আমরা এটা ডিফারেন্সিয়েট করলাম, এখন আমরা ddx অফ y কে একপাশে রাখবো, তাহলে আমরা এই বিন্দুতে স্পর্শকের ঢালটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে। আমি উপরে এগুলো মুছে দেই। আচ্ছা মুছে দিলাম, দেখো এখন আমার সমীকরণটা কিরকম, দেখো x স্কয়ার, আমি এটাকে একটু উপরে লিখতেছি, x স্কয়ার dy বাই dx, ঠিক আছে। তারপর আমি এটাকে
সামনে কি আছে ওয়াইটাকে পরে আমরা আগে ডিডি এক্স অফ ওয়াই গুলাকে কাছাকাছি আনি, তাহলে এখানে থাকবে মাইনাস 5x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। আর এখানে আছে কত মাইনাস 5y, আচ্ছা মাইনাস 5y পরে লিখি, আর এখানে আছে প্লাস 6 ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে। আর বাকিগুলো আমরা লিখা ফেলি এখানে, এটা বাকি আছে প্লাস 2xy এটা দিলাম, এখানে আছে আমাদের মাইনাস 5y, এটা ইনটু আকারে মাইনাস 5y, আর হচ্ছে আমাদের মাইনাস 1, এটার মান কত, এটার মান হচ্ছে 0, ঠিক আছে। দেখো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, ঠিক আছে। আমরা এখন ddx গুলাকে এক সাইডে নেই, ddx গুলাকে যদি আমরা কমন নেই ddx অফ y কে, তাহলে দেখো এখানে কি থাকে, দেখো ddx অফ y, ddx অফ y কমন নিলাম, তাহলে এখানে থাকবে আমাদের কত x স্কয়ার আছে মাইনাস 5x, এখানে থাকে প্লাস 6 দিলাম, আর আমি এতটুকু টার্মকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে এখানে কি আসবে 1 প্লাস 1 প্লাস 5y মাইনাস 2xy, ঠিক আছে। এখন আমরা জাস্ট এখানে ddx অফ y কে রাখা এটাকে এখানে ভাগ দিয়ে দিই, তাহলে আমরা কি পাবো, x এর সাপেক্ষে y এর ডিফারেন্সিয়েট, যেটা হচ্ছে কি ওই বক্ররেখাটার জন্য ছিল একটা ঢাল, যে কোনো একটা বিন্দুতে ঢাল, এখন আমরা ওই বিন্দু অনুসারে ঢালটা স্পর্শকের ঢালটা নির্ণয় করব। আচ্ছা আগে এটা এই পাশে লিখি, 1 প্লাস 5y মাইনাস 2xy ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, ঠিক আছে। এখন আমার এই বিন্দুটা কত ছিল, এই বিন্দুটা ছিল হচ্ছে 10,0, ঠিক আছে। তো 10,0 আমি এখানে বসাই দিই, এই মানটার মধ্যে যদি 10,0 বসাই দিই তাহলে আমরা কি পাবো, দেখো এখানে আছে 1, ঠিক আছে, প্লাস 5y এর মান হচ্ছে 0, তাহলে i ইনটু 0 মাইনাস 2x এর মান হচ্ছে 10 আর y এর মান হচ্ছে 0, তাহলে এটা 0 হয়ে যাবে। আর নিচে আছে কত x এর মান হচ্ছে 10, তাহলে 10 এর উপর স্কয়ার মাইনাস 5 ইনটু 10 আর আছে কত প্লাস 6, ঠিক আছে। তাহলে আমরা চলো ক্যালকুলেট করি, আসো এটা কত আসে দেখি একটু, তোমরা ক্যালকুলেট করো, এখানে আসবে মাইনাস 50 প্লাস 6 1/56 আসে, ঠিক আছে। তাহলে এখানে আসবে কত 1 ডিভাইডেড বাই 56, এটা হচ্ছে আমাদের ঢাল, ওই বিন্দুতে ওই স্পর্শকটার ঢালটা কত আমাদের 1/56, ঠিক আছে। আমি এটা মুছে দিই, তাহলে আমার ঢালের মান কত পাইলাম 1/56, তাই কি না। তাহলে আমাদের আর কিছু লাগে না, এখন আমরা যেই জিনিসটা চাইছিলাম ওই স্পর্শকটার ঢালের মান এটা আমরা পাই গেছি 1/56, ঠিক আছে। এই ছিল স্পর্শকটা মানে সমীকরণটা, বক্ররেখা যেটা x বিন্দুতে আমরা ঢালটা এখন নির্ণয় করব। এই বিন্দুটা হচ্ছে 10,0 আর এই স্পর্শকটা ঢাল হচ্ছে 1/56, তাহলে আমরা যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ কি জানি, এটা হচ্ছে y মাইনাস y1, এখানে y1 হচ্ছে 0, তাহলে আমরা 0 বসাই দেই, ইজ ইকুয়ালস টু m হচ্ছে এখানে 1/56, তাই কি না। তাহলে এখানে লিখে দেই 1/56 ইনটু x মাইনাস x1, এখানে x1 হচ্ছে 10, তাহলে আমরা এখানে x মাইনাস 10 দিয়ে দিলাম। এখন এখান থেকে জাস্ট সমীকরণটা নির্ণয় করব, এখানে y থাকে তাহলে এখানে 56টা এখানে গুণ দিয়ে দিলে এখানে আসছে 56y ইজ ইকুয়ালস টু x মাইনাস 10, এটাকে আমরা জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে কত আসে x মাইনাস 56y
মাইনাস 10 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই স্পর্শকটা সমীকরণ। এখন এই স্পর্শকের এই বিন্দু থেকে আমাকে একটা অভিলম্ব আঁকতে হবে। আমরা তাহলে অভিলম্ব সমীকরণটা নির্ণয় করি। চলো, আমরা অভিলম্বের সমীকরণ অর্থাৎ একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখার সমীকরণ সমান কি জানি? এটা হচ্ছে স্পর্শক। ঠিক আছে, আমি এখানে লিখে দিই, এটা হচ্ছে স্পর্শক। আর অভিলম্বটা হবে এরকম, দেখো আমরা জানি এটার যে লম্ব রেখার সমীকরণটা হবে সেটা হবে কি, y এর যে সহগ সেটা x এ চলে যাবে। তাহলে আমরা x এ y এর সহগটা লিখি 56x, এবং x এর যে সহগটা সেটা y এ চলে যাবে এবং y এর যে চিহ্ন সেটা পাল্টাই যাবে। তাহলে y চিহ্ন পাল্টাই দিলাম, মাইনাস ছিল প্লাস করলাম, আর y এর যে সহগ সেটা হবে 1, অর্থাৎ x এর 1 সহগটা y এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে এখানে থাকে 1 মানে y, আর থাকবে কত c ইকুয়াল টু 0। আর আমরা c এর ভ্যালুটা নির্ণয় করি। c এর ভ্যালু কি হবে, এইটা হচ্ছে কি 10,0 বিন্দুগামী। তাহলে এটা যদি 10,0 বিন্দুগামী হয় তাহলে দেখো আমি c এর মানটা এখানে নির্ণয় করি। 56 এর মধ্যে আমি বসাই দিই 10, তাহলে আমার এখানে থাকবে 560। আর y এর মান কত আমাদের, y মান যেহেতু 0, তাহলে এখানে c এর মান হবে হচ্ছে 560। ঠিক আছে, তাহলে আমাদের যে অভিলম্বের সমীকরণটা আসবে সেটা হচ্ছে 56x প্লাস y মাইনাস 560। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ। ঠিক আছে, চলো আমাদের অভিলম্ব এবং স্পর্শকের সমীকরণ নির্ণয় করা শেষ। এটা হচ্ছে আমাদের কি, অভিলম্ব। অতএব অভিলম্ব যেটা, অভিলম্বের সমীকরণ হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ, এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। তো আমরা বের করে ফেললাম আমাদের অভিলম্ব এবং স্পর্শকের যে সমীকরণ ছিল সেটা বের করলাম। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা নেক্সট ইয়াতে যাই, ম্যাথটাতে যাই। আমাদের নেক্সট ম্যাথে কি বলছে আমরা দেখি। আমাদের কুমিল্লা বোর্ডের যে 6 নম্বর ম্যাথটা ছিল সেই ম্যাথটা আমাদের ডান করা, সলভ করার ডান। ঠিক আছে, এখন আমরা আরেকটা ম্যাথে যাব। চলো তো আমরা নেক্সট ম্যাথে যাই। তো দেখো আমাদের নেক্সট ম্যাথটাতে কি বলছে, আমাদের যে নেক্সট ম্যাথ এখানে দেওয়া আছে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 এটা হচ্ছে y is equals to cos 2 sin inverse x। ঠিক আছে, এটা কুমিল্লা 25 বোর্ডের। এটা দিছে আরেকটা দৃশ্যকল্প দিছে যেটা আমাদের এই ম্যাথের সাথে মানে অর্থাৎ এই অধ্যায়ের সাথে রিলেভেন্ট না। ঠিক আছে, এটা ট্রাইগোনোমেট্রিক এর দৃশ্যকল্প, তো এটা আমাদের দরকার নাই, আমরা জাস্ট এখানে ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলো করতেছি। তো আমরা চলো ম্যাথটাতে যাই। লিমিট x টেন্ডস টু 0, সেখানে আছে e টু দি পাওয়ার 2x মাইনাস, একটা সেকেন্ড দাঁড়াও, e to the power 2x minus 1 divided by ax। ঠিক আছে, ax এত এর মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, এত এর মান নির্ণয় করো। ঠিক আছে, খুব ইজি। দেখো এই টাইপের ম্যাথ দেখলে কখনো ঘাবড়াবে না। আমাদের এই টাইপের ম্যাথ দেখলে কি করতে হবে, লিমিটের মেজরিটি ম্যাথ ট্রাইগোনোমেট্রি ছাড়া মেজরিটি ম্যাথ হচ্ছে আমাদের ধারার বিস্তৃতি করতে হয়। অর্থাৎ এই টাইপের যখন ম্যাথগুলো আসে e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার x, ঠিক আছে, অথবা আমাদের নরমাল ইও আসতে পারে, অথবা আমাদের এরকমও থাকতে পারে ln 1 plus x। হ্যাঁ,
এই টাইপের ম্যাথগুলো দেখলে সিম্পলি এগুলো ধারাতে ভাঙা এগুলো বিস্তৃত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা এটা করি। এটা কি বলছে, আমরা লিমিট x টেন্ডস টু e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইড বাই x কে করার আগে আমরা এই ধারাটা সম্বন্ধে জানি। আমরা জানি যে e টু দি পাওয়ার x মানে হচ্ছে কি 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। প্লাস ডট ডট এভাবে বাড়তে থাকবে, x এর পাওয়ার এক এক করে বাড়তে থাকবে, নিচের ফ্যাক্টোরিয়াল পাওয়ার এক এক বাড়তে থাকবে, ঠিক আছে। এখন দেখেন e টু দি পাওয়ার x স্যার এখানে জাস্ট এখানে কি দেওয়া আছে e টু দি পাওয়ার 2x, তাই কি না? তাহলে আমরা এখানে x এর বদলে এখানে জাস্ট 2x করে দিব। এখানে x এর বদলে 2x করে 2x এর হোল স্কয়ার, আবার এখানে x এর বদলে 2x করে 2x এর হোল কিউব, ঠিক আছে। এইভাবে জাস্ট বিস্তৃতটা করব। তো চলো আমরা এখানে করি। লিমিট x টেন্ডস টু 0, এখানে e টু দি পাওয়ার 2x যেহেতু, তাহলে আমরা ফার্স্টে কি লিখবো 1 প্লাস 2x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে 1, তাহলে আমি জাস্ট এখানে 2x লিখি, এখানে 2x প্লাস 4x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল মানে 2e, তাহলে আমি 2টাই লিখলাম, আর প্লাস মনে করো ডট 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 মাইনাস 1, এখানে এইভাবে আরো যাইতে থাকবে, ঠিক আছে। এটা লিখলাম। তাহলে আমরা e টু দি পাওয়ার 2x এর বিস্তৃতিটা করলাম, এই ধারাটা, ঠিক আছে। এই ধারাটা আমাদের মুখস্থ রাখতে হবে। ম্যাথ আমাদের এক্সামে আসলে এটা ধারাটা আমাদের মনে করে এটা লিখতে হবে, ঠিক আছে। এটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর নিচে আছে আমাদের কত ax, ঠিক আছে। আমরা যদি এই x টাকে আগেই যদি এখানে 0 বসিয়ে দিতাম তাহলে আমাদের কি হইতো, আমাদের এই ম্যাথটা অসংজ্ঞায়িত হইতো, ঠিক আছে, অর্থাৎ ইনডিটারমিনেট ফর্মে। তো যেহেতু ইনডিটারমিনেট ফর্ম, তাহলে আমাদের তো এইভাবে করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের নিচের x টাকে রিডিউস করতে হবে। তো রিডিউসের জন্য আমরা ফার্স্টে এই ধারাটাকে বিস্তৃত করে নিচ্ছি। তাহলে বিস্তৃত করার পরে দেখো এখানে এই ধারাটা লেখার পরে এখানে 1 আর -1টা কাটা যায়। আমরা কাটা দিলাম, কাটা দেওয়ার পরে এখানে কি থাকে, লিমিট x টেন্ডস টু 0, আর এখানে থাকবে 2x প্লাস 4x স্কয়ার ডিভাইডেড বাই 2, আর যদি 4 কে যদি ডিভাইড বাই 2 করি তাহলে এখানে 2x স্কয়ার থাকে, আর প্লাস এভাবে আরো যেতে থাকবে। আর এখানে আছে কি ax, ঠিক আছে। এখন দেখো আমি যদি x কে কমন নেই, লিমিট x টেন্ডস টু 0, আমরা যদি এখানে x টাকে কমন নেই উপরে, তাহলে এখানে উপরে কি থাকে 2 প্লাস 2x প্লাস ডট 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 আরো ডিভাইডেড বাই a টু দি পাওয়ার x। তাহলে আমরা এখন দেখো x টাকে কিন্তু রিডিউস করতে পারতেছি, তাই না। এখন আমরা x টাকে যেহেতু রিডিউস করতে পারছি, তাহলে আমাদের যদি x এর মানে এখানে 0 বসে দেই তাহলে আমাদের কোনো ইনডিটারমিনেট ফর্ম আসবে না, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের এই লিমিটের মূল লক্ষ্য। তো আমরা এটা করে ফেলছি। তাহলে চলো এখন আমরা সামনে যাই। দেখো এখন আমরা যদি এখানে লিখি লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা, তো এটা আমাদের দ্বিতীয় ম্যাথ, এটা কুমিল্লা 25 বোর্ডে আসছে, ঠিক আছে। এটা আমাদের 7 নম্বর ম্যাথ ছিল কুমিল্লা 25 বোর্ডে। তো আমাদের প্রথমে এখানে একটা নির্দিষ্ট গল্প দেওয়া আছে y cos 2 sin inverse x, এবং আরেকটা নির্দিষ্ট গল্প দেওয়া ছিল যেটা আমাদের এই ম্যাথে মানে ক্যালকুলাসের সাথে রিলেভেন্ট না, ট্রাইগোনোমেট্রি ছিল, ওটা আমরা করছি। তো ওইটা আমরা করবো না, আজকে আমরা ক্যালকুলাসের ম্যাথই করব। তো দেখো আমাদের ফার্স্টে কত একটা দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু 0 যদি হয় তাহলে e টু দি পাওয়ার 2x - 1 ডিভাইডেড বাই x এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমরা কি করব, তো চলো আমরা সিম্পলি করে ফেলাই। আমরা জানি যে e টু দি পাওয়ার 2x এর আমরা ফার্স্টে বিস্তৃতি করব, তাই কি না। তাহলে আমরা e টু দি পাওয়ার x এর বিস্তৃতি জানি কি 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে যাইতে থাকবে। হ্যাঁ, এখানে ছিল এটা e টু দি পাওয়ার x এর বিস্তৃতি। এখন e টু দি পাওয়ার 2x এর যদি বিস্তৃতি করি তাহলে কি হবে, জাস্ট x এর বদলে x এর জায়গায় আমরা 2 টাকে বসাই দিব। হ্যাঁ, 2x টাকে বসাই দিব। এখানে হবে 2x এর উপর হোল স্কয়ার, x যেহেতু ছিল এখানে 2x এর উপর হোল কিউব হবে। এটা হচ্ছে 2x এর বিস্তৃতি। চলো আমরা বিস্তৃতি করে দেই। লিমিট x টেন্ডস টু 0 যদি হয় তাহলে আমরা e টু দি পাওয়ার 2x এর বিস্তৃতি করলে পাবো কি 1 প্লাস 2x
ডিভাইডেড বাই 1, তাহলে 1টা আমরা লিখলাম না, জাস্ট 2x টাকে লিখি, 1 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 1ই আসে, তাহলে আমরা 2x লিখলাম, আবার 2x এর উপর হোল স্কয়ার মানে কি 4x স্কয়ার, ঠিক আছে 4x স্কয়ার, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2ই হয়, আর প্লাস মনে করো আমরা কিউবিটটা দিলাম না, ডট 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 দিলাম, অর্থাৎ এইভাবে যেতে থাকবে, সামনে একটা -1 আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা e⁻²x এর বিস্তৃতি করলাম, সামনে যে -1 ছিল এই যে এটাকেও লিখলাম, আর নিচে আছে আমাদের ax, a ইনটু x, ঠিক আছে। এখন আমরা কি করব, এই 1 আর 1টা দেখো কাটা যায়, কাটা যাওয়ার পরে এই x টাকে আমরা কমন নিতে পারবো এখান থেকে, ঠিক আছে, এই ম্যাথটা থেকে আমরা x টাকে কমন নিতে পারবো। চলো আমরা x টাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসি। x টা কমন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে, দেখো আমি যদি x এর লিমিট এখানে কত বলছে যে টেন্ডস টু 0, তাহলে আমি যদি এখানে 0 বসাই তাহলে আমরা ইনডিটারমিনেট ফর্ম হয়ে যাবে, তাই আমরা এই কারণে এখানে x টা কমন নিয়ে x টা কাটাকাটি করে দিব নিচের উপরে, তাহলে এখান থেকে যদি আমি x কমন নেই উপরে থাকবে 2, আর এখানে থাকবে দেখো 2 আর 4 যদি কাটা যায় তাহলে এখানে আমাদের থাকবে 2, আর x স্কয়ার থেকে যদি x কমন নিই তাহলে এখানে x থাকে প্লাস এভাবে যেতে থাকবে, ঠিক আছে, আর a টু দি পাওয়ার x। এখন দেখো কত সহজ হয়ে গেছে, x কাটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এখন যদি লিমিট x এর মানটা যদি এখানে বসাই দিই, দেখো 2 বাদে এখানে বাকি সব জায়গায় কিন্তু এর পরবর্তী যে মানগুলো থাকবে সবগুলোর মধ্যে একটা x টার্ম থাকবে, হয় x স্কয়ার, x কিউব বা x টু দি পাওয়ার 4 এইভাবে টার্ম যাইতে থাকবে, এবং প্রত্যেকটার মধ্যে যদি আমি x এর মানটা 0 বসাই তাহলে এই 2 ব্যতীত বাকি সামনে যা মান আসবে সব মান 0 হয়ে যাবে, তাহলে আমরা এখানে বাকি কি থাকে, জাস্ট 2 আর নিচে আছে হচ্ছে আমাদের a, এটাই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে, শেষ, এটাই ছিল আমাদের অ্যানসার। এই 2 বাদে বাকি সবগুলো যেহেতু 0 হয় তাহলে আমি এখানে 2টা লিখলাম, x এর মান 0 বসাইয়া, আর এখানে নিচে আমাদের a ছিল তো আমি এটা বসাই দিলাম, এটা হচ্ছে আমাদের কি অ্যানসার 2/a। তো চলো আমাদের এই ম্যাথটা যেহেতু শেষ, আমরা নিচে নেক্সট ম্যাথটা করি, আসো আসো আমরা নেক্সট ম্যাথটা করি। দেখো নেক্সট ম্যাথে কি বলছে, নেক্সট ম্যাথে বলছে যে খ দৃশ্যকল্প একের আলোকে, দৃশ্যকল্প একের আলোকে এক এর সাহায্যে একের সাহায্যে দেখাও যে কি দেখাতে বলছে, 1 মাইনাস x স্কয়ার ইন্টু ডি স্কয়ার ডিভাইডেড বাই dx স্কয়ার মাইনাস x dy বাই dx প্লাস 4y ইকুয়াল টু 0, ঠিক আছে। দেখো আমাদের যখন এরকম একটা জাস্ট নরমাল সমীকরণ থেকে একটা ডিফারেন্সিয়েশন ফর্মে আনতে বলা হবে, অর্থাৎ একটা প্রিমিটিভ সলিউশন থেকে এটা ডিফারেন্সিয়েশন ফর্মে আনতে বলা হবে, অর্থাৎ ডি স্কয়ার, যেখানে ডি স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার এই টার্মগুলো থাকবে, ডিফারেনশিয়াল কোএফিশিয়েন্ট এই অন্তরক সহগগুলো থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস চেক করতে হবে, আমাদের বেশিরভাগ এখানে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এই ম্যাথটাকে কি আমি আগে স্কয়ার করব, ডিফারেন্সিয়েট করে কি একবার ডিফারেন্সিয়েট করে স্কয়ার করে পরবর্তীতে আর গুণন করার মাধ্যমে পরবর্তীতে আবার ডিফারেন্সিয়েট করে করব, নাকি আমরা ফার্স্টে আর গুণন করে পরবর্তীতে বর্গ করব, ঠিক আছে। এরকম একটা আমাদের মানে ঝামেলা লাগে মোটামুটি এই অঙ্কের মধ্যে। এই মেইন ঝামেলাটা আমাদের এখানেই যে এটাকে একবার ডিফারেন্সিয়েট করার পরে কি বর্গ করব, নাকি জাস্ট আর গুণন করে পরবর্তীতে বর্গ করব, নাকি আমরা বর্গ করব না। তো এই যখন আমাদের মানে এই কনফিউশন যখন এই ম্যাথের মধ্যে আসে, সেটা এড়ানোর সবচেয়ে সহজ পদ্ধতি আমি তোমাদের আজকে শিখিয়ে দিতেছি, সেটা সবসময় মাথায় রাখবা, ঠিক আছে। দেখো খুব গুরুত্বপূর্ণ এই ম্যাথটা, এখানে আমাদের কনফিউশন অনেক বেশি হয়, এটা কিভাবে করব। এটা করতে গিয়ে আমাদের দেখা যায় যে মানে 90% সময় আমাদের এই ম্যাথটা দেওয়া হয় না, ঠিক আছে। কিন্তু এটা যদি তুমি অল্প একটা জিনিস জানো, ওই অল্প একটা জিনিস জানলে এটা তুমি খুব মানে দেখার সাথে সাথে কট করে বুঝতে পারবে যে আমাদের কি করতে হবে, ঠিক আছে। তো দেখো এই যে আমার এই ফর্মটা দেওয়া আছে, এই ফর্মের কোথাও কি তুমি দেখো তো y এর উপর স্কয়ার
অথবা এটা হচ্ছে 1 নাম্বার y এর উপর স্কয়ার, অথবা তুমি কি এরকম কিছু দেখতে পারতেছো যে d স্কয়ার y ইনটু dx স্কয়ার ইনটু dy বাই dx, এরকম কিছু কি আমরা দেখতে পারতেছি? দেখো তো, যেখানে অথবা মনে করো যে এরকম দেওয়া থাকতে পারে, এরকমও থাকতে পারে যে 2y অথবা y1 ইনটু y2, ঠিক আছে? দেখো তো এই তিনটা টার্ম কি এখানে দেখতে পারতেছো? এই তিনটা টার্মের কোনোটাও দেখো এখানে আমরা কিন্তু কোনো জায়গায় y এর স্কয়ারের কোনো মান কিন্তু এখানে না, এখানে সিঙ্গেল y আছে, ঠিক আছে? একটা y আছে। আবার দেখো ddx অফ y এর সাথে এটা ডাবল ডিফারেন্সিয়েটেড গুণও কিন্তু এখানে কোথাও নাই। দেখো এখানে কিন্তু ddx অফ y আবার ddx স্কয়ার d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার, এই দুইটা টার্ম কিন্তু গুণ আকারে আছে, কিন্তু এখানে কিন্তু কোথাও গুণ আকারে নাই। আবার y1 ইনটু y2 অর্থাৎ একবার ডিফারেন্সিয়েটের সাথে ডাবল ডিফারেন্সিয়েটেড গুণ, অর্থাৎ এটাই মানে এটা জাস্ট আমি নরমালি ম্যাথমেটিক্যাল টার্মে দেখাইলাম। তো দেখো এই তিনটা শর্তের কিন্তু কোনোটাই কিন্তু এইটার মধ্যে নাই। তো এটার মধ্যে যদি না থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এই ম্যাথটাতে, অর্থাৎ এখান থেকে যখন আমি এটাকে আনবো, এটা কোনোভাবে আমাদের স্কোয়ার করতে হবে না, এখানে স্কোয়ার করার কোনো দরকারই নাই। আমার নরমালি জাস্ট ডিফারেন্সিয়েশন করে যাবে এবং আর গুণনের মাধ্যমে দেখবো যে আমরা এই টার্মটা পাওয়া যাব, অর্থাৎ স্কয়ার রুট যেটা থাকে, স্কয়ার রুটে আপনি দুইবার আর গুণের মাধ্যমে ভাঙা যাবে, ঠিক আছে? তো এর জন্য আমাদের বর্গ করার কোনো দরকার নাই, বর্গ করলে ম্যাথটা অনেক বড় হবে, তো ওইটা করার দরকার নাই। তো যখন বর্গ করতে হবে, বর্গ করতে হলে আমাদের দেখবা যে এই যে আমাদের এই ডিফারেন্সিয়েশন ফর্মটাকে আনতে বলছে, একটা ডিফারেন্সিয়েশন সমীকরণ আনতে বলছে এই নরমাল সলিউশন থেকে। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমাদেরকে স্কয়ার কোথাও জায়গায় বলা হয়েছে কিনা, স্কয়ার y এর স্কয়ার মান আছে, অথবা ddx স্কয়ার y এর সাথে ddx অফ y গুণ আছে, ঠিক আছে? d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার ddx অফ y গুণ আছে, এরকম যদি না থাকে তাহলে আমাদের বর্গ করতে হবে না, আর যদি এরকম ফর্মে থাকে তাহলে আমাদের বর্গ করতে হবে, ঠিক আছে? খুব মানে এর আমাদের জাস্ট মাথায় রাখতে পরীক্ষা হলে তাহলে আমাদের ইনশাআল্লাহ ম্যাথটা খুব ইজিলি জাস্ট ধরার সাথে সাথে তুমি সলভ করতে পারবা যদি এটা করতে পারো। এই ম্যাথটা অনেক প্র্যাকটিস করতে হয় এটা ধরার জন্য, তাহলে তুমি আর পরীক্ষার হলে যায় বাঁচবা না। তো চলো আমরা শুরু করি এটা সমাধান। এখানে আমাদের ফার্স্টে যেটা বলছে, দেখো আমাদের যে সমীকরণটা দিছে দৃশ্যকল্প একের সাহায্যে যেটা দেখাতে বলছে, দৃশ্যকল্প একে আছে y cos 2 sin inverse x। তাহলে চলো এটাকে আমরা একবার ফার্স্টে ডিফারেন্সিয়েট করি। তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে? x এর সাপেক্ষে ddx of y, দাঁড়াও, ddx of y is equals to, আমরা যদি cos কোন একটা জিনিসকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের কি আসবে? sin ওই জিনিসটা, ঠিক আছে? sin ওই ফাংশনটা ভিতরে, কিন্তু যেহেতু এটা x না, অর্থাৎ চেইন রুলের আন্ডারে পড়বে, তাহলে আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করব x না হওয়ার কারণে। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কি আসবে? 2 sin inverse x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসে আমাদের কত? রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, তাই কি না? আসলো। এখন এটা আমরা সামনে করি, দেখো এখন এটাকে আমরা এটার সাথে গুণ দিয়ে দিই একবার। তা যদি গুণ দিই তাহলে কি আসবে? ddx of y into root over 1 minus x square, root over 1 minus x square is equals to কত? minus 2 sin inverse x, 2 sin inverse x, sin inverse x, ঠিক আছে? এটা পাইলাম। আসলে তাহলে আমরা এখানে চলে আসি, আবার এটা মুছে দিলাম। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা আবার এখানে লিখি। এখানে কি আছে? ddx of y ইনটু কি আছে? root over 1 minus x square is equal to কত? minus 2 sin inverse x, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমি এখানে কি পাইতেছি, দেখো এখানে কিন্তু আমার
ইউভি আকারের ফাংশন, ঠিক আছে, একটা ইউভি আকারের ফাংশন পাইছি যেখানে ddx অফ ওয়াইটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি। তাহলে আমরা ইউভির প্রোডাক্ট রুলে ফেলাই দিই ডিফারেন্সিয়েশনে। তাহলে প্রোডাক্ট রুলে ফেলালে কি হবে, আমাদের এটাকে একবার বাইরে আনতে হবে, 1 মাইনাস এক্স স্কোয়ার বাইরে আনলাম, ইন্টু এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা এখানে কি পাবো, ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কোয়ার প্লাস ddx অফ ওয়াই কে বাইরে আনবো একবার, আনার পর এটাকে আবার ডিফারেন্সিয়েট করবো। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, কোন কিছুর উপর রুট হচ্ছে ওটা ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 1/2 রুট ওভার এক্স, ঠিক আছে, কোন কিছুর উপর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট ওভার ওই জিনিসটা। তাহলে আমরা এখানে কি লিখবো, 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু এই ফাংশনটা এক্স না, এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমরা এটাকে আবার ডিফারেন্সিয়েট করে গুণ করে দিই। তাহলে এই যদি আমরা ডিফারেন্সিয়েট করে 1 এর জন্য আসবে 0 আর মাইনাস আসবে কত, 2 এক্স স্কোয়ার কে করলে আসবে মাইনাস 2x, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই টার্মটার ডিফারেন্সিয়েশন। এখন আমরা সামনে যাই, সামনে যাওয়ার পর দেখো এখানে কি আছে, এতটুকুকে আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে আমরা এখানে এতটুকু ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো, -2 sin কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাবো, cos ওইটা ওই ফাংশনটা, তাহলে cos ভিতরের ফাংশনটা। এখন ভিতরের ফাংশনটা কি, x না, তাহলে আমরা কি করব, ওটাকে আবার ডিফারেন্সিয়েট করব। তাহলে এই টার্মটা আমরা আবার ডিফারেন্সিয়েট করলে কি পাবো, * 2 ডিভাইড বাই sin ইনভার্স x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা লিখে ফেললাম, সামনে উপরে একটু মুছি, এটা মুছে ফেললাম আমি। দেখো এখন আমরা এইটাকে উপরে করি, আসো। এখন দেখো আমি যদি উভয় পক্ষকে যদি রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার দ্বারা যদি গুণ দিই তাহলে কি আসে, এই টার্মটাকে রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার দ্বারা গুণ করলে এটা কি আসবে, 1 মাইনাস রুটটা উঠে যায়, জাস্ট 1 মাইনাস এক্স স্কয়ার থাকবে এখানে, ইনটু ডি স্কয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিএক্স স্কয়ার, ঠিক আছে। এই টার্মটাকে আমরা যদি রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার দ্বারা গুণ করি তাহলে উপর আর নিচে এটা কাটা যাবে, ঠিক আছে। তাহলে আমি এটা কাটা দিলাম, আর এখানে 2 কাটা যায়, তাহলে এখানে কি থাকে, মাইনাস x ইন্টু dy বাই dx, তাই কি না। আর এখান থেকে দেখো এই -2 আর এটা যদি 2 গুণ যায় তাহলে এখানে আমাদের কত থাকবে, 4। তাহলে আমরা এটাকে 4 বানিয়ে দিলাম, দেখো এটাকে আমরা কি বানিয়ে নিলাম, 4, ঠিক আছে, -4 আর এটার সাথে যদি আমরা এটা গুণ দিই তাহলে এটাও কাটা যাবে, ঠিক আছে। এই পক্ষকে যদি আমরা রুট ওভার -1 মাইনাস এক্স স্কয়ার দ্বারা গুণ দিতে তাহলে এটা কেটে গেল। আর দেখো এই যে cos 2 sin ইনভার্স x এতটুকু টার্ম, হ্যাঁ এতটুকু টার্মকে দেখো আমরা এটা লিখতে পারি না, y cos 2 ইনভার্স মানে cos 2 sin ইনভার্স x, এই যে cos 2 sin ইনভার্স x এটাকে আমরা y লিখতে পারি না, y লিখতে পারি কিনা, তাহলে আমাদের এখানে কি থাকবে, এই সমানের ওই পাশে -4y, তাহলে আমরা সমানের পাশে -4y কে এখানে আনলে +4y এসে পড়বে, তাহলে +4y আসলো। তাহলে আমাদের দেখো 3 লাইনে জাস্ট আমাদের ম্যাথটা সলভ হয়ে গেছে। দেখো এই যে আমরা এটা যেটা চাইছিলাম আমরা এটা শো করছি, ঠিক আছে, এটা আমাদের অ্যানসার, ঠিক আছে, শো। এটা খুব ইজি, মানে আমাদের জাস্ট এইখানে ধরতে হবে যে আমাদেরকে এখানে আর গুণন করতে হবে নাকি বর্গ করতে হবে। আর গুণ করলে আপনি দুইটা রুট গুণ দেয়া ওইটা রুটটা উঠে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের বেশিরভাগ সময় এটা রুট হয়ে থেকে অনেকে বর্গ করে, কিন্তু বর্গ করতে গিয়ে অনেক সময় জটিল হয়ে যায়, ঠিক আছে। এই ট্রিক্সটা মাথায় রাখবা সব সময়, যে এখানে রুট ওভার মাইনাস এক্স স্কয়ার দেখলে অনেকে ভাবে যে ওই রুট ওভার মাইনাস এক্স স্কয়ার কে আমি বর্গ করে দিলে যেহেতু আমাদের এটা উঠে যাবে তাহলে আমি এই ফর্মটা পাবো। এটা করতে গিয়ে বর্গ করতে গিয়ে যে ঝামেলাটা বাঁধে সেটা হইতেছে যে আমাদের ম্যাথটা অনেক জটিল হয়ে যায়, ঠিক আছে, y1 y2 এই টাইপের ফর্মে আসে পড়ে, তো তখন সেটাকে রিডিউস করা অনেক ঝামেলা হয়ে যায়। তো এই ক্ষেত্রে জাস্ট আমাদের সিম্পলি দেখতে হবে যে আমাদের dd স্কয়ার অফ x না d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার ইনটু ddx অফ y এই দুটো কি গুণ আকারে আছে কিনা কোনো জায়গায়, যদি থাকে তাহলে আমাদের বর্গ করতে হবে, যদি না থাকে তাহলে আমাদের বর্গ করতে হবে না, ঠিক আছে। এটা ছিল আমাদের ট্রিক্স, ঠিক আছে। তো আমাদের এই ম্যাথটা শেষ, তো চলো আমরা নেক্সট ম্যাথে যাব। ঠিক আছে, আমাদের গ ম্যাথটা আমরা ট্রাইগোনোমেট্রিক, তো এটা আমরা এখন করব না, আমরা যেহেতু অন্তরীকরণের চ্যাপ্টার শেষ করতেছি রিভিশন ক্লাসে, তো আমরা নেক্সট ম্যাথে যাব। তো চলো শুরু করা যাক।
আচ্ছা দেখো আমাদের নেক্সট মেথড যেটা বলছে, যে দেখো সরি 3 নম্বর ম্যাথ, এখানে বলছে যে তিনটা ফাংশন দেওয়া আছে q of xy equal to 9x square plus 16y square minus 144, ঠিক আছে। আরেকটা ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে f of x equal to x minus 2 আরেকটা ফাংশন দেওয়া আছে সেটা বলছে g of x, এটা কত x divided by x minus 1 into x square plus 1, ঠিক আছে, x square plus 1 এটা দিছে। এবং আমাদের যে প্রথম ম্যাথটা করতে বলছে সেটা হচ্ছে এটা, দেখো পাই এখানে 0 sin x dx 1 plus cos square x, এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা ইজিলি নির্ণয় করে ফেলাই। দেখো আমরা এই ম্যাথটাতে z সমান যদি cos x ধরি তাহলে আমরা x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো, মাইনাস sin x dx, ঠিক আছে। আর এখানে আমরা z এর লিমিটগুলো নির্ণয় করি, যেহেতু আমরা x এর লিমিট এখানে দেওয়া আছে, আমরা z এর লিমিটগুলো নির্ণয় করে ফেলা, ঠিক আছে। x এর মান এখানে দেওয়া আছে কত, দেখো x এর মান দেওয়া আছে পাই আর 0, তাহলে যদি আমরা cos x এর মান যদি কত পাই ধরি তাহলে মাইনাস 180, মানে মানে cos 180 মানে হচ্ছে মাইনাস 1 আসে z এর জন্য, আর cos 0 এর জন্য 1 আসে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা দিলাম কত 1 হচ্ছে, মাইনাস 1 হচ্ছে আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট হচ্ছে 1 sin x dx, ঠিক আছে। আমরা মাইনাস sin x একটা কমন নিলাম আর ভিতরে বাইরে একটা মাইনাস কে গুণ দিলাম সাথে, তাহলে এটার মান হচ্ছে আমাদের কত, মাইনাস sin x dx এর মান হচ্ছে dz, তাহলে এটা দিলাম, আর নিচে আমাদের কাছে আছে 1 প্লাস z স্কয়ার। তাহলে আমরা একটা সূত্র জানি, এটা সূত্র কি জানি, যে রুট ওভার 1 প্লাস x স্কয়ার অথবা a স্কয়ার প্লাস x স্কয়ার যদি হয় তাহলে এটা সূত্র হচ্ছে কি, সিম্পলি tan 1 বাই a tan ইনভার্স x বাই a, ঠিক আছে, tan ইনভার্স x বাই a প্লাস c। তাহলে এখানে আমাদের কি আছে 1 স্কয়ার প্লাস z স্কয়ার, হ্যাঁ এখানে 1 টাই হচ্ছে a, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, জাস্ট সিম্পলি a যেহেতু 1 তাহলে এখানে 1ই থাকে, তাহলে আমরা এখানে জাস্ট দিলাম tan ইনভার্স z x বাই a মানে z বাই 1, তাহলে আমরা এখানে z দিলাম। এখন এই ক্ষেত্রে আমাদের আপার লিমিট হচ্ছে -1 আর লোয়ার লিমিট হচ্ছে 1, ঠিক আছে। এটা আমরা লিখি, তাহলে দেখো বাইরে একটা মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস দিলাম, আর এখানে আমাদের কি যাবে, tan ইনভার্স -1 মাইনাস tan ইনভার্স 1, ঠিক আছে। এই তো, তাহলে আমরা মাইনাস tan ইনভার্স -1 আমরা জানি কত, -π/4, যে আর এখানে আমাদের কত আছে tan ইনভার্স 1 মানে এটা হচ্ছে কি π/4, তাই কি না। তো এটা যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, -2π/4, এখানে 2 যদি কাটা যায় তাহলে জাস্ট নরমালি নিচে 2 থাকে, আর এখানে মাইনাস মাইনাস গুণ গেলে আমাদের কত থাকবে, π/2, এই হচ্ছে আমাদের অ্যানসার, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট ম্যাথ করা শেষ, এটা ছিল আমাদের অ্যানসার। এটা খুব ইজি ছিল, তো আমরা এভাবে
এই ম্যাথগুলো প্র্যাকটিস করবো, ঠিক আছে? এটা আমাদের মানে 2 মার্কসের অ্যানসারে, মানে 2 মার্কসের কোশ্চেন আমাদের এটা থাকে, মানে বেশিরভাগ আমরা যখন মানে 3 নাম্বার যেই অঙ্কটা থাকে ক্যালকুলাসের, তো সেই ক্ষেত্রে এই টাইপের ম্যাথ ক নাম্বারে থাকে, তো আমাদের এই টাইপের ম্যাথগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এই জন্য আমাদের 10.12 এগুলো অনেক ভালো করে শেষ করতে হবে। 10.1 2 3 4 এই ম্যাথগুলোর জন্য আমরা 2 মার্কসের ইয়াগুলো পাবো। আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আসো দেখো আমাদের নেক্সট ম্যাথে কি বলছে আমরা দেখি। আসো আমাদের নেক্সট ম্যাথে যেটা বলছে সেটা হচ্ছে যে gx কে ইন্টিগ্রেশন করো, ঠিক আছে? এত নির্ণয় করো, এত নির্ণয় করো, ঠিক আছে? তো চলো আমাদের এটাতে কি দেওয়া আছে দেখি। আমাদের এখানে দেওয়া আছে যে g of x যে ফাংশনটা, এটার মধ্যে কি দেওয়া আছে দেখো, x, আগে ফাংশনটা লিখে দেখো। এখানে দেওয়া আছে যে x ডিভাইডেড বাই x মাইনাস 1 ইন্টু x স্কোয়ার প্লাস 1। যেহেতু নিচে দুইটা ফ্যাক্টরাইজ আকারে, ডিনোমিনেটর এখানে ফ্যাক্টরাইজ আকারে দুইটা রাশি যেহেতু আমাদের গুণফল আকারে আছে, তাহলে এটাকে আমাদের অবশ্যই আগে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে এই টাইপের ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে, ঠিক আছে? যেহেতু আমাদের নিচে ডিনোমিনেটরে আছে, তাহলে আমরা যদি এটাকে আংশিক ভগ্নাংশে আগে পরিণত করি তাহলে আমরা কি পাবো, এটাকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? যেটাকে আমরা আংশিক ভগ্নাংশে পরিণত করলে আমরা এইভাবে লিখতে পারি যে a ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস x স্কয়ারের জন্য এখানে একটা bx আসবে প্লাস c ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1, ঠিক আছে? আচ্ছা তার জন্য আমরা উভয় পক্ষকে x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 দ্বারা গুণ করে দিই। তাহলে এখানে যদি x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস 1 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে জাস্ট থাকে x, আর এখানে থাকবে কত, এখানে একটা অভেদ চিহ্ন থাকে, এখানে থাকবে a ইনটু x স্কয়ার প্লাস 1 আর প্লাস এখানে থাকবে bx প্লাস c ইনটু x মাইনাস 1, তাই কি না? ঠিক আছে? এখন দেখো আমি যদি এখানে 1 বসাই তাহলে আমরা এই পার্টটা 0 হয়ে যাবে, তাহলে জাস্ট এখানে আমাদের 1 মানে এর পার্টটা থাকে, তাহলে আমরা এখানে x এর মান 1 বসাই দিলে দেখো কি পাবো, এখানে যদি 1 বসাতে তাহলে আমরা এখানে 2 থাকে, তাহলে আসবে 2a, আর 2a যদি হয় তাহলে আমরা এর মান কত পাবো, এর মান পাবো আমরা হাফ, ঠিক আছে? এটা নির্ণয় করলাম, তাহলে আমরা এর মান কত পাইলাম, এর মান হাফ। এটা আমরা উপরে লিখি, হ্যাঁ উপরে এক জায়গায় লিখে রাখি, আমরা এর মান কত পাইলাম, এর মান এখানে লিখি, আমরা এর মান পাইলাম হাফ, ঠিক আছে? এর মান পাইলাম হচ্ছে হাফ। এখন দেখো আমরা সহগ সমীকৃত করব, যেহেতু আমরা একবার বসাইছি 1 এর মান, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখন সহগ সমীকৃত করতে হবে। তাহলে এখানে আসবে x স্কয়ার প্লাস a প্লাস b, এটার সাথে একবার এটার সাথে একবার, তাহলে bx স্কয়ার প্লাস cx মাইনাস bx মাইনাস c, ঠিক আছে? এটাকে যদি আরেকটু ইয়া করি তাহলে আমরা কি পাবো, সাজাই লিখি, তাহলে এখানে পাবো আমরা x স্কয়ার যদি এখান থেকে যদি কমন নিই তাহলে আমরা কি পাবো, এই যে এতটুকু থেকে কমন নিলে পাবো x স্কয়ার a প্লাস b, ঠিক আছে? এটা যদি কমন নিই তাহলে কি পাবো, x টাকে কমন নিলাম, তাহলে আমাদের এখানে থাকবে c মাইনাস b, আর a মাইনাস c থাকে এখানে জাস্ট, তাহলে প্লাস a মাইনাস c, তাহলে a মাইনাস c এই এতটুকুর মানে যদি আমি কি করব, সহগ সমীকৃত করব। সহগ সমীকৃত করলে দেখো a মাইনাস c এর জন্য এখানে কিন্তু কোনো এর মানে x এর সমতুল্য কোনো এখানে রাশি নাই, ঠিক আছে? a মাইনাস c এর জন্য, তাহলে এখানে a মাইনাস c কি সহগ সমীকৃত করলে এটার জন্য পাবো 0, তাহলে আমি এটার জন্য আবার কি লিখতে পারি, এটাকে a সমান c, ঠিক আছে? এই একটা সমীকরণ পাইলাম। এখন দেখো আমরা যদি x এর মানে এই টার্মটা যদি সহগ সমীকৃত করি তাহলে এইখানে x এর জন্য এই সহগ সমীকৃত যদি করি তাহলে x এর জন্য এখানে আমাদের x এর মান কত আছে, 1 আছে, তাহলে আমরা এটাকে c মাইনাস b সমান কি 1 ধরতে পারি। তাহলে এখানে আমরা c মাইনাস b সমান কি ধরতে পারি, এই আরেকটা সমীকরণ লিখলাম, এখানে c মাইনাস b সমান 1 ধরতে পারি। যদি 1 ধরি তাহলে আমাদের এটা কি হবে, c = 1 + b, তাই কি না?
সি ইজ ইকুয়াল টু 1 প্লাস বিও পেয়ে গেলাম। আর আমরা আরেকটা লিখতে পারি, সেটা হচ্ছে a প্লাস বি ইজ ইকুয়াল টু, দেখো এক্স এর স্কয়ার এখানে কিন্তু কোনো সহগ নাই, ঠিক আছে, অর্থাৎ এক্স স্কয়ারের যে সহগটা থাকবে সেটা হবে 0। তাহলে এখানে যেহেতু এক্স স্কয়ারের সহগ 0, তাহলে আমরা a প্লাস বি এর সহগ এখানে কি ধরবো, 0 ধরবো, তাই কি না? তাহলে আমরা a প্লাস বি সমান যদি 0 ধরি, a প্লাস বি, এই যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা পাবো a ইজ ইকুয়াল টু মাইনাস বি। এটা লিখলাম। আর a যদি মাইনাস বি হয়, এর মান হচ্ছে মাইনাস মানে হাফ, তাহলে বি এর মান আমরা কত পাবো, বি এর মান পাবো আমরা মাইনাস হাফ। আর সি হচ্ছে কত, সি যেহেতু আমাদের এখানে লিখি, সি যেহেতু আমাদের 1 প্লাস বি, অর্থাৎ 1 মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস হাফ দিলে আমাদের সি এর মান কত থাকে, সি এর মান শুধু হাফ থাকে, ঠিক আছে। তাহলে এই তো আমরা এ বি সি এর মান বের করলাম। তাহলে আমরা বি এর মানটা এখানে লিখে দিব কত, মাইনাস হাফ, আর সি এর মান হচ্ছে আমাদের কত, শুধু হাফ। তাহলে আমরা এ বি সি এর মান নির্ণয় করে ফেললাম। তাহলে এখন আমরা সহজভাবে জাস্ট ইন্টিগ্রেশনটা করে দিব, এ বি সি এর মান বসাইয়া, ঠিক আছে। আচ্ছা, এটিতে আমাদের ইন্টিগ্রেশন ছিল, ঠিক আছে। তাহলে আমরা এটাকে চলো ইন্টিগ্রেশন করে দেই। চলো আমরা এটাকে ইন্টিগ্রেশন করে আসো। এই তাহলে এর মান আমরা কত পাইছি, এর মান হাফ, হাফটাকে আমরা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ dx divided by x minus 1 প্লাস ইন্টিগ্রেশন অফ b এর মান কত, b এর মান হচ্ছে আমাদের মাইনাস হাফ, তাহলে আমরা মাইনাস হাফটাকে রাখলাম, মাইনাস হাফ ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে, প্লাস সিটাকে ভাগ করে আলাদা করলাম, করার পর কি করব, সি এর মান হচ্ছে হাফ, তাহলে আমরা হাফটাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে আমরা হাফ এখানে লিখলাম, লিখার পর জাস্ট কি করব, সি এর মান dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, সিম্পল, ঠিক আছে। এখন জাস্ট আমরা এগুলাকে ইন্টিগ্রেশন করে দেব। তাহলে দেখো আমি যদি এই পার্টটাকে ইন্টিগ্রেশন করি, নিচের পার্টটাকে ইন্টিগ্রেশন করলে আমরা উপরের পার্টটা পাবো, ঠিক আছে, যেটা আমরা এখানে একটা মাইনাস না, মাইনাস লাগবে না, এখানে নিচের পার্টটাকে মানে ডিফারেন্সিয়েট করলে আমরা উপরের পার্টটা পাবো। তাহলে আমরা সিম্পলি কি লিখতে পারবো, হাফ লন x মাইনাস 1, ঠিক আছে, লিখলাম। এখন দেখো আমরা যদি এইটার ক্ষেত্রে ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা এখানে দেখো মাইনাস হাফটাকে যদি বাইরে নিয়ে আসি, মাইনাস হাফটাকে বাইরে নিয়ে আসা, উপরে একটা 2 গুণ দিব, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে উপরে এই টার্মটা পাবো, ঠিক আছে, উপরে কি টার্মটা পাবো, উপরে থাকবে 2x, তাহলে আমরা যদি এখানে একটা 2 গুণ দিয়ে দেই এবং এটাকে যদি বাইরে নিয়ে আসি, তাহলে আমরা এখানে 1 আসবে, ঠিক আছে, এখানে আমরা 2 গুণ দিয়ে এখানে আমরা হাফ গুণ দিলাম, তাহলে এখানে আমরা কি পাবো দেখো, মাইনাস, এখানে আগে থেকে হাফ ছিলই, এখানে একটা 2 গুণ দেওয়ার কারণে আমরা এখানে একটা 2 গুণ দিয়ে দিলাম উপরে, তাহলে এখানে আমরা 2 কাটা গেলে এখানে 1 থাকে, তাহলে 1 থাকলো। আর এখানে যদি আমরা নিচেরটাকে এখন ডিফারেন্সিয়েশন করি তাহলে উপরেরটা পাবো এত ইনটু dx, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, লন মাইনাস লন x স্কয়ার প্লাস 1, ঠিক আছে, প্লাস হাফ। এখন এটা একটা সূত্রের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে tan x এর সূত্র, ঠিক আছে, tan ইনভার্স x বাই a, আমরা জানি যে রুট ওভার a এরকম থাকলে a স্কয়ার প্লাস x স্কয়ার থাকলে এর মান কত হবে, 1 বাই a ইনটু tan ইনভার্স x বাই a। তাহলে আমরা এটা চলো এবার সিম্পলি লিখা দেই, দেখি, হ্যাঁ ঠিক আছে। তাহলে চলো আমরা এখানে কি লিখবো, tan ইনভার্স x বাই a, মানে x বাই a 1 যেহেতু a, তাহলে এখানে জাস্ট x এ লিখি প্লাস c, এ হচ্ছে আমাদের অ্যানসার, এটাই ছিল আমাদের অ্যানসার, ঠিক আছে। তো আমাদের এটা করা শেষ। দেখবা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবা, যখন আমাদের ডিনোমিনেটর অর্থাৎ আমাদের হরের মধ্যে এরকম ফ্যাক্টরাইজ করা থাকবে দুইটা জিনিস, উৎপাদকে বিশ্লেষণ করা থাকবে দুইটা টার্ম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমাদের কি করতে হবে, অবশ্যই আমাদের এটাকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, ঠিক আছে।
তো চলো, এটা আমাদের যেহেতু শেষ, আমরা এখন সামনে যাই নেক্সট ম্যাথে। চলো আমরা নেক্সট ম্যাথে যাই, আসো। আচ্ছা দেখো নেক্সট ম্যাথটা কি বলছে। নেক্সট ম্যাথ আমাদের যেটা বলছে সেটা হচ্ছে দেখো যে কিউ অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 এবং এফ অফ এক্স ইকুয়াল টু 0 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা এখন দেখো আমাদের এই ফাংশনটা কি বলছে। এই ফাংশনটা হচ্ছে, এটা সমাধান করতেছি, 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে 144 টাকে ওই সাইডে নিয়ে গেলাম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের g অফ x ফাংশনটা, ঠিক আছে, g xy ফাংশন। এখন আমরা এটা জানি কি, এটা হচ্ছে একটা উপবৃত্তের ফাংশন। কিভাবে আমরা উভয়পক্ষে যদি 144 কে যদি ভাগ দেই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 4 স্কোয়ার প্লাস এখানে পাবো y স্কোয়ার ডিভাইডেড বাই 3 এর উপর স্কোয়ার ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের একটা উপবৃত্তের সমীকরণ। এই উপবৃত্তটা হচ্ছে কিরকম, x এর যেখানে মানটা থাকবে এটার মান হচ্ছে 4,0, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতেই পারি এটার মান হচ্ছে কি 4,0, ঠিক আছে। আর আরেকটা আছে কি f of x is equal to 0। f of x যদি 0 হয় তাহলে এখানে দেখো x - 2 এখানে আছে। দেখো x - 2 কে আমরা এখানে কিভাবে লিখতে পারি, x - 2 এখানে যদি 0 হয় তাহলে x সমান হবে কত, 2। তাহলে x সমান 2 রেখাটা কোনটা হবে, x সমান 2 রেখাটা ধরে নাও এখানে এই, ঠিক আছে। এই এখন বলছে এই রেখাটা এই উপবৃত্তটাকে যে মানে খণ্ডিত করে, সেই খণ্ডিত অংশের ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এটা যদি এই সরলরেখাটা যদি এই উপবৃত্তটাকে খণ্ডন করে তাহলে আমরা এই দুইটা অংশ পাই। দেখো এই একটা অংশ আর এই একটা অংশ, ঠিক আছে। তো এখানে বলছে ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে, তার মানে কি এতটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই উপবৃত্তটাকে 2 থেকে নিয়ে 4 পর্যন্ত ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমরা এই যে এতটুকু অংশের ক্ষেত্রফল পাওয়া যাব। পরবর্তীতে এতটুকু অংশকে 2 দ্বারা গুণ করলে এই নিচেরটাও পাওয়া যাব, তাই না। তাহলে চলো আমরা এটা করি জাস্ট নরমালি। দেখো আমরা কি করতে পারি, এখানে আমরা x এর সাপেক্ষে যেহেতু করবো, তাহলে আমরা y টাকে এখানে রাখলাম 1 - x স্কয়ার ডিভাইডেড বাই 4 স্কয়ার মানে হচ্ছে 16, ঠিক আছে। এখন 3 এর যে স্কয়ারটা এটা ওইখানে পাঠিয়ে দিলাম, 3 স্কয়ার এখানে পাঠিয়ে দিলাম, আমার এখানে আসবে 9। এখন যদি আমরা উভয় পক্ষকে রুট স্কয়ার করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, এখানে 16 - x স্কয়ার, ঠিক আছে, রুট এখানে যেহেতু নিচে আছে মানে 16, তাহলে এখানে আসবে 3/4, ঠিক আছে। এটাকে মানে রুট করে দিলে জাস্ট এই মানটা আসে, ঠিক আছে। এখানে 16 এখানে বসাইছি, লসাগু গসাগু করে 16 মাইনাস এখানে যে x স্কয়ার থাকে, তাহলে উপরে x মানে রুট ওভার নিচে 16 এখানে রুট আকারে থাকে, তাহলে সেটাকে আমরা রুট করলে কত আসবে 4, তাহলে 4 নিচে লিখে দিলাম। আর এই 9 টাকে রুট করলে আসবে 3, তাহলে উপরে এই উপরে আমরা 3 রাখলাম, ঠিক আছে। তাহলে উপরে 3 রাখার পর আমরা এই জিনিসটা পাইলাম। এখন এই জিনিসটাকে জাস্ট আমরা কি করব, 2 থেকে 4 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করে দিব। তো চলো আমরা ইন্টিগ্রেশন করি 2 থেকে 4 পর্যন্ত। আমরা 3/4 টাকে এই সাইডে লিখি, এই সাইডে লিখি আমরা। সো সেকেন্ড দাঁড়াও, আচ্ছা এখানে লিখি আসো। 3/4 টাকে বাই করে নিলাম, 3/4 টাকে বাইরে আনলাম। বাইরে আনার পরে আমরা এইটার কিন্তু মানে যে রুট ওভার 16 স্কয়ার x অর্থাৎ
এই যে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের কিন্তু আমরা সূত্রটা জানি। সূত্রটা কি? এক্স বাই টু ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাই দিই। এই সূত্রটা আমরা এখানে বসাই দিব সিম্পলি। তাহলে এখানে কত আসবে? এক্স বাই টু রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 16 ডিভাইডেড বাই 2 দিলে এখানে আসবে 8। ঠিক আছে, 16 ডিভাইডেড বাই 2 দিলে এখানে আসবে 8। এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। যার আপার লিমিট হবে হচ্ছে কত? 4 আর লোয়ার লিমিট হবে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসাই দিব। বসাই দিয়ে জাস্ট ক্যালকুলেশনটা করবো আসো। তাহলে y এখানে আছে কত? 3/4। দেখো এখানে যদি আমরা 4 বসাই তাহলে কি কি পাবো? এখানে 4 4 16 গেলে এখানে 0 হয়ে যাবে এই টার্মটা। আর এখানে যদি আমরা 4/2 বসাই, মানে 4 বসাই, এখানে এর মান কিন্তু 4। ঠিক আছে, এখানে এটা হচ্ছে কত? 4। তাহলে 4/4 বসালে এখানে সাইন ইনভার্স এখানে কত আসবে? 1 আসবে। তাহলে 1 এর মান এখানে আমরা নির্ণয় করি। আসো ফার্স্টে এতটুকু টার্ম 0 হবে 4 এর জন্য। ঠিক আছে, আর এখানে যদি 4 বসে তাহলে আমরা 8 পাবো এখানে। হ্যাঁ, 8 পাই পাবো। সাইন ইনভার্স 1। ঠিক আছে, 8 পাই বসানো শেষ। এখন আমরা আবার 2 বসাবো এখানে। এখানে যদি 2 বসে তাহলে এখানে 1 আসবে। আর এখানে কত আসবে? এটা মাইনাস আসবে। 16 মাইনাস 4 প্লাস 8 সাইন ইনভার্স এখানে কত আসবে? দেখো মাইনাস যদি বসাই তাহলে মাইনাস বসাইলাম, এক্স বসাইলাম। ঠিক আছে, সবই ঠিক আছে। এখানে 2 মানে এখানে আসবে হাফ, সাইন ইনভার্স হাফ। ঠিক আছে, তো এটাকে জাস্ট আমরা ক্যালকুলেশন করি। 3/4 এখানে আসলো 8 পাই মাইনাস এখানে আমরা কত দিব? 12। তাহলে হচ্ছে কি 2/3। এখানে আসবে 2/3 প্লাস, তাহলে এখানে আসবে আমাদের কত? সাইন ইনভার্স হাফ হচ্ছে লাগে আমাদের কত আসে? π/3 অথবা দেখি 180 318, তাহলে এখানে আসবে 6। ঠিক আছে, π/6 এই আসলো। এখন আমরা এটাকে কি করব? 3/4 এখানে লিখলাম। লিখার পর এখানে 8 পাই, এখানে যদি যায় তাহলে এখানে 3 আসে আর এখানে 4 আসবে। তাহলে 4π/3 মাইনাস 2/3। ঠিক আছে, এটাকে একটু মুছে দিলাম আমি এখান থেকে, এতটুকু মুছে দিলাম। আর এতটুকুর মান জাস্ট লিখে দিই। 3/4 ইন্টু 28 পাই ডিভাইডেড বাই 3 মাইনাস 2/3। ঠিক আছে, এই ছিল আমাদের কি? এই যে এটাকে যে কাটছিল এই সরলরেখাটা, এই সরলরেখাটা যে কাটছিল এই সরলরেখার এতটুকুর ক্ষেত্রফল। ঠিক আছে, তো আমরা এতটুকু যদি জাস্ট 2 দ্বারা গুণ করি তাহলে এতটুকু পেয়ে যাবো, আমরা এতটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমাদের নিচে এখানে জাস্ট 2 এসে পড়বে। তো এটাই হচ্ছে আমাদের অ্যানসার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ছিল আমাদের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত ম্যাথ। তো এটা আমাদের শেষ। এবার আমাদের কুমিল্লা বোর্ডে যে 25 বোর্ডে যে ম্যাথগুলো ছিল সেটা আমরা শেষ করলাম আজকে। আশা করি ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে দেখা করবো আর একটা ডিফারেন্ট ক্লাস নিয়ে। আজকে এই পর্যন্তই শেষ। ঠিক আছে, আচ্ছা।